হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 81 পৃষ্ঠার একটি ছকপূরণ নিয়ে। ছকপূরণটি করার আগে আমরা দেখে নিতে হবে প্রশ্ন কি বলা হয়েছে। বলছে কিভাবে উপাত্ত বিশ্লেষণ করা হয়। উপাত্ত বিশ্লেষণ করা যেসব লেখায় সেগুলোকে উপাত্ত বিশ্লেষণমূলক লেখা বলা হয়। উপাত্ত বিশ্লেষণের মধ্যে দিয়ে তথ্য তৈরি হয়। নিচের ছকে কিছু উপাত্ত আছে, এই ছকে দেশের নাম, বাঘের সংখ্যা, এগুলো উপাত্ত, এগুলো হলো উপাত্ত। ছকের উপাত্তগুলো বোঝার চেষ্টা করো এবং দল আলোচনা করো। তো জিনিসটা সিম্পলিফাই করে আমি বুঝিয়ে দিই। মানে হচ্ছে যে এখানে কয়েকটি দেশের নাম বলা হয়েছে, আমাদের দেশ সবগুলো দেশ। তার মানে ওখানের মধ্যে 2010 সালে কতগুলো বাঘের সংখ্যা ছিল সেটা গণনা হয়েছিল 2010 সালে, এবং 2015 সালে আবার জরিপ করছে। জরিপ মানে গণনা করা আর কি। 2015 সালে গণনা করে দেখতেছে কিছু দেশে বাঘের সংখ্যা বেড়ে গেছে, কিছু দেশে কমে গেছে, কিছু দেশে একেবারে নাই হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলোকে বলা উপাত্ত। কোনগুলোকে বলা উপাত্ত? এই যে সংখ্যা যেগুলো দেখতো সেগুলোকে বলা হয় উপাত্ত। কিসের উপাত্ত? বাঘের উপাত্ত। ঠিক আছে, তো আমরা প্রশ্নটা দেখে নিই। মূলত আমাদের কি করতে হবে এখন? উপরের উপাত্ত বিশ্লেষণ করে বহু তথ্যমূলক বাক্য রচনা করা যায়। মানে এই যে এই জিনিসটা বিশ্লেষণ করে, কোনটা? এই জিনিসটা, মানে এই উপাত্তটা বিশ্লেষণ করে বিভিন্ন রকমের বাক্য তৈরি করা যায়। ওর একটি বাক্য আমাদেরকে দিয়ে দিয়েছে, যেমন ভিয়েতনামে মাত্র 5 বছরের মধ্যে 4 ভাগের 3 ভাগ বাঘ কমেছে। মানে ভিয়েতনাম কোথায়? ভিয়েতনাম, এতে ভিয়েতনাম। ভিয়েতনাম বলতেছে যে মাত্র 5 বছরের মাথায়। 5 বছরের মাথায় মানে কি? 2010 সাল থেকে 2015 সালের দূরত্ব কত? 5 বছর না? তো 2010 সালে বাঘ ছিল 20টি, 2015 সালে আসি বাঘ হয়ে গেছে 5টি। কোথায়? ভিয়েতনামে। তাহলে কতগুলো কমে গেছে? 15টা ভাগ কমে গেছে। তার মানে 20কে যদি আমি 4 ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে কত? 4 5 20 না? ঠিক আছে না? 4 ভাগের মধ্যে আমার 3 ভাগ বাঘ কমে গেছে। 3 ভাগ বাঘ কমে গেছে। ঠিক আছে, মানে 15টা কমে গেছে। আর তাহলে বাকি রয়েছে কত? 5টি, মানে 1 ভাগ বাঘ বাকি রয়েছে। ঠিক আছে, এই যে কথাটাকে কত সুন্দর করে এরা গুছিয়ে লিখছে না? এরকম তোমাদেরকে লিখতে হবে বলতেছে। আবার আরেকটি বাঘ করতে পারে, সবচেয়ে বেশি বাঘ আছে ভারতে। কোথায়? ভারতে। দেখো তো, ভারতে 2010 সালে ছিল 1706টি। 2015 সালে জরিপ করে দেখতেছে বাঘ বেড়ে গেছে আরো, 2026টি হয়ে গেছে। তার মানে বাঘ বেশি কোথায়? ভারতে। এই কথাটাকে এরা কি সুন্দর করে লিখছে না? তো তোমাদেরকে বলতেছে যে এরকম করে, তো ওরা যেভাবে লিখছে এরকম করে এগুলা থেকে একটু বিচার বিশ্লেষণ করে 1 থেকে শুরু করে 10টা পয়েন্ট লেখো। মানে ঠিক ওরা যেভাবে লিখছে এভাবে, মানে তোমার ইচ্ছা আর কি। তুমি যেভাবে বিশ্লেষণ করতে পারো, তবে নিজের মতো করে লিখলে হবে না। মানে নিজের মন গোছানো কিছু একটা দিলে হবে না। এখানে যে তথ্য দিচ্ছে ওই তথ্যের উপর ভিত্তি করে তোমার মতো করে লিখবা। বুঝতে পারতেছি আমি। এবার এরকম একটা উত্তর আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে আমরা 1 নম্বরে লিখবো। 1 নম্বর আছে না, এই লাইনে কি লিখবো দেখো তাহলে। এই লাইনে আমরা লিখবো 2010 সালে বাংলাদেশে 440টি বাঘ ছিল, যা 2015 সালে কমে 106টি হয়েছে। তাই এটা কি আমি মন করা না? দেখো ওইটা, এগুলো মিলে দেখো। কোথায় কার সাথে মিলে দেখবা তোমরা? এখানে মিলে দেখবা। এই যে এখানে মিলে দেখো, 2000 আমি যেটা বলছি 440 ছিল 2010 সালে, আর 2015 সালে হয়ে গেছে 106টি। এটা মানে আমরা একটা বাক্য লিখলাম আর কি এটা। ঠিক আছে, এবার 2 নম্বরে, এখানে 2 নম্বরে। কোথায় 2 নম্বরে? এইখানে 2 নম্বরে। এখন কোনটা লিখবে এটা দেখে, 2 নম্বরে লিখবে এটা। ভুটানে 2010 থেকে 2015 সালের মধ্যে বাঘের সংখ্যা 75 থেকে 103-এ বৃদ্ধি পেয়েছে। দেখছো আমি কথা, এটা এক সিস্টেমে কথাটা বলছি, এটা কিন্তু আরেক সিস্টেমে বলছি। মানে প্যারাফ্রেজিং করছে, অর্থ একই রেখে জাস্ট লাইনগুলো এদিক ওদিক করে ফেলছি আমি। দেখছো, ভুটান মানে পরেরটা ভুটানে। ঠিক আছে, আমি বাংলাদেশও লিখে ফেলছি, ভুটান লিখে ফেলছি। এবার লিখবো কম্বোডিয়া নিয়ে। কম্বোডিয়া কি 2010 সালে ছিল 50টি, আর 2015 সালে একবার নাই হয়ে গেছে। এটা লিখবো এখন। এই তো কম্বোডিয়া। 2010 সালে কম্বোডিয়ায় 50টি বাঘ থাকলেও 2015 সালে সেখানে কোনো বাঘ ছিল না। ঠিক আছে, এবার লিখবো ভারত নিয়ে। কোথায়? ভারত। ভারত নীল বলতেছে ভারতে বাঘের সংখ্যা 2010 সালে ছিল মানে 1706 থেকে 2015 সালে 2026-এ বেড়েছে। ঠিক আছে, এবার লিখবো কি নিয়ে? মিয়ানমার নিয়ে। মানে এগুলো পয়েন্ট আকারে তোমরা সিরিয়াল অনুযায়ী এগুলো লিখবা কিন্তু। ঠিক আছে, মিয়ানমার নিয়ে কি লিখতেছি? মিয়ানমারে 2010 থেকে 2015 সালের মধ্যে বাঘের সংখ্যার কোনো পরিবর্তন দেখা যায়নি। কেমনে বুঝলাম? বলতে 2010 সালে যা ছিল 2015 সালে তা। তো আমরা একটু দেখে নিই এটা কি সত্যি নাকি। দেখো, মিয়ানমারে 2010 সালে বাঘের সংখ্যা ছিল 85, 2015 সালে বাঘের সংখ্যা দেখতেছে 85, মানে কোনো পরিবর্তন হয় না। হয়তো ভিতরে পরিবর্তন হয়েছে। 2010 সালে গণে দেখতেছে 85টা, 15 সালে গণে দেখতেছে 85টা। বুঝতে পারতেছো? মানে কোনো পরিবর্তন হয়নি। এই লেখাটাকে আমরা কিভাবে লিখছি দেখছো? এইটা হচ্ছে তোমাদের ব্রেনকে খুলবে এগুলা। তোমরা যখন নিজে নিজে এগুলো তৈরি করার চেষ্টা করবা। এবার আসবো নেপাল নিয়ে। নেপালে বাঘের সংখ্যা 2010 সালে 121 থেকে 2015 সালে 198 পৌঁছেছে। দেখো তো ঘটনা সত্য কিনা। দেখো 121 থেকে 198 পৌঁছেছে। ঠিক আছে, এবার লিখবো থাইল্যান্ড নিয়ে। থাইল্যান্ডে 2010 থেকে 15 সালের
মধ্যে বাঘের সংখ্যা 250 থেকে 189 কমে গেছে, মানে আরো কমে গেছে এটা। ঠিক আছে, 250 থেকে 250, মানে এটা একজ্যাক্ট 250 না, কিন্তু এখানে কত 252 না রেখে আমরা কাছাকাছি একটা 250 লিখতে পারি, তাই তো? মানে আমরা আমাদের মতো বিচার বিশ্লেষণ করতেছি আর কি। আমরা 150 কে কত বলি, 150 বলি না, এরকম আর কি। তো ভিয়েতনামে বলছে, ভিয়েতনামে 2010 থেকে 15 সালের মধ্যে বাঘের সংখ্যা 20 থেকে 5-এ নেমে এসেছে। আমরা কিন্তু ভিয়েতনাম নিয়ে ওরা একটা লিখছিল, কিন্তু ওরা কি লিখছিল মনে আছে? ওরা লিখছে যে ভিয়েতনামে মাত্র 5 বছরের মধ্যে 4 ভাগের 3 ভাগ বাঘ কমেছে। তো একই কথা আমরা একটু ভিন্নভাবে লিখছি। আমরা লিখছি কি, মানে বাঘের সংখ্যা 20 থেকে 5-এ নেমে এসেছে। ভারতেরটা আমরা আরেকবার লিখি। ভারতে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যা 2010 2010 থেকে 2015 সালের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। মানে ভারতে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি, এটাকে আমরা একটু ভিন্নভাবে লিখছি আগের থেকে। টোটাল কয়টা পয়েন্ট এখানে? টোটাল 10টা পয়েন্ট। আমি আশা করবো তোমরা সবগুলো স্ক্রিনশট নিয়ে নিছো। তো আজকের পর্ব এতটুকু। আমরা পরবর্তী কোনো লেসন নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।